বাংলা বলে কোনো ভাষাই নেই, বক্তব্য অমিত মালব্যের। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যের উদ্দেশ্যে রাজ্যসভার বিজেপি সাংসদ কনাদ পুরকায়স্থের চিঠি এই বক্তব্যকে ঘিরে। প্রিয় অমিত মালব্যজি, দিল্লি পুলিশের চিঠি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়ার প্রতিবাদ করে আপনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন, যে চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকেই এ ব্যাপারে ইতিমধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেলেছেন, তাই আমি আর বিতর্কে জড়াচ্ছি না। কিন্তু ওই পোস্টে যেখানে আপনি সিলেটি উপভাষাকে ভারতীয় বাঙালিদের সঙ্গে সম্পৃক্ত করা যায় না বলে মন্তব্য করেছেন, সেই সম্পর্কে আমি মনে করি আপনি এটা জানেন, কম করেও 50 লক্ষ সিলেটি ভাষী বাঙালি ভারতে বসবাস করেন, আর তারাই বরাক উপত্যকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। বরাক উপত্যকা ছাড়াও ত্রিপুরা, অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, মেঘালয় ও পশ্চিমবঙ্গেও বহু সিলেটি ভাষী বাঙালি রয়েছেন। এই মুহূর্তে সংসদের 3 জন প্রতিনিধি, আমি, সুস্মিতা দেব ও পরিমল শুক্লবৈদ্য সিলেটিকেই প্রধান ভাষা হিসেবে ব্যবহার করে থাকি। এছাড়াও অসম ও ত্রিপুরার বহু বিধায়কও সিলেটিতেই কথা বলেন। অসম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পালও সিলেটিতেই কথা বলে থাকেন। স্বাধীনতা সংগ্রামে বিপিনচন্দ্র পাল ছিলেন সিলেটি ভাষী। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন সংবিধান সভার সদস্য নিবারণ চন্দ্র লস্কর সিলেটিতেই কথা বলতেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বরেণ্য শিক্ষাবিদ ডক্টর ত্রিগুণা সেনও সিলেটি ভাষী ছিলেন। বরাক উপত্যকার সিলেটি ভাষী কমলা ভট্টাচার্য প্রথম মহিলা ভাষা শহীদ। এছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেব ও আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আমার পিতা গোবিন্দ পুরকায়স্থ সিলেটিতে কথা বললেন। আজকের দিনে 10 জনের বেশি সাংসদ রয়েছেন যারা সিলেটিতেই কথা বলে থাকেন। যেহেতু এই বিতর্ক 50 লক্ষেরও বেশি মানুষকে আঘাত করেছে, তাই সবার জানার জন্য এই কথাগুলো আমি কনাদ পুরকায়স্থ আপনার উদ্দেশ্যে তুলে ধরলাম।